সর্বোত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যত উত্তম আছে, এই যে মাদ্রাসার ছেলেমেয়ে লেখাপড়া করে কোরআন তেলাওয়াত করে, এটাই রাসূল প্রাধান্য দিয়েছে যে এটাই হলো সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে আমাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলেন, ওহে ঈমানদার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ও আমার তাওহীদি জনতা, মুসলিম ভাইয়েরা, জাহান্নাম ভয়াবহ জিনিস। আমার আল্লাহ তাআলা ঈমানদারকে সুন্দরভাবে ডাক দিতেছে। দুনিয়ার মানুষ যেরকম তার পিতামাতা, তার অভিভাবক যেরকম সন্তানদেরকে ডাক দিয়ে বলে তুমি এটা করো না, ওটা করো না, আমার রব্বুল আলামিন সুন্দরভাবে ঈমানদারকে সমাধান করে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু কানা আদুউম মুবিন। আল্লাহ তাআলা ঈমানদারকে বহু জায়গায় ডাক দিয়েছে, কদ আফআলুল মুমিনুন। যদি তুমি ঈমানদার হয়ে যেতে পারো তাহলে সফল। ও আমার ভাই, দুনিয়াতে যদি আপনি ঈমানদার হয়ে কবরে যাইতে পারেন, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো অর্থাৎ কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনান নাসের সিন পর্যন্ত বিধি বিধান হুকুম আকাম তোমার মনে প্রাণে তুমি যদি মানিয়ে নাও, তাহলেই তুমি পাক্কা ঈমানদার হওয়া। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার শয়তানের অনুসরণ করবে না। ইন্নাহু কানা আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমার ডানে থাকবে, বামে থাকবে। ও আমার এলাকাবাসী, আপনারা জাহান্নাম থেকে বাঁচবেন। এই যে মাদ্রাসা একটা জায়গা দিয়েছেন, আপনার সন্তানকে আপনি দেন। আপনার সন্তান যদি সুন্দরভাবে কোরআন হাদিস পড়ে, আপনার সন্তান যদি এখন বাড়িয়া থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, আমার মনে হয় কবরে যারা আছে ওই ফেরেশতারা ভাই তাকায়া দেখ আকুলবাড়ি মাদ্রাসায় তোর সন্তানকে দিয়েছিলি, সেই সন্তান কোরআন তেলাওয়াত করতেছে, তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এজন্যই সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া উচিত। আমরা যেরকম হাদিস শরীফে শুনেছি, আপনার একটা সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানান, তাহলে কাল কিয়ামতের দিন নূরের টুপি আপনার মাথায় পরানো হবে। ঠিক না ঠিক বলেন? পরানো হবে। আল্লাহ তাআলা ঠিক যেরকম বলেছেন নূরের টুপি পরাবে। যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ না করেন, আপনাকে জাহান্নামের কাপড় টুকরা এরকম মাথায় পরাবেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্যই বলতেছি, জাহান্নাম থেকে বাঁচতে হবে। ও আমার আকুল বাড়িয়ার ইসলামী ভাইয়েরা, ও আমার আকুল বাড়ির মুসলমানের সন্তানেরা, যদি আপনার মেয়েকে বোরকা না ছিলায় দেন, কাল কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে মামলা দেবে। আপনার বিরুদ্ধে মামলা দেবে রব্বুল আলামিন। আমার পিতামাতা যদি আমাকে যদি বোরকা ছিলায় দিত, আসলে জাহান্নামী হইতাম না। আমার পিতা যদি আমাকে সাদায়া গুদায়া মার্কেটে না দিত, আমি জাহান্নামে হইতাম না। আমার পিতা মাতা যদি আমাকে ইসলামী শিক্ষা দিত, আকুল বাড়ির মাদ্রাসা থেকে যদি কোরআন পড়াইতো, তাহলে কি বলতাম? আমি জাহান্নামী হইতাম না। আমার মা বাবা আমাকে ভালো পথে না দেওয়ার কারণে আমি আজ জাহান্নামে গেছি। অতএব মা বাবাকে আমি আজ জাহান্নামে ছাড়া যাব না। বলেন নাউযুবিল্লাহ। এজন্যই আমাদের উচিত আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করা। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ফাবাশশারনাহু গুলামিন হালিম। ও রব্বুল আলামিন, আমাকে তুমি নেককার সন্তান দাও। শুধু নেককার সন্তান দিলে হবে না, আমাকে তুমি ধৈর্যশীল সন্তান দাও। বলেন সুবহানাল্লাহ। সন্তানের পাগল হন,
আমরা শুধু পিতা মাতার হক, কিন্তু সন্তানেরও হক আছে। যদি সন্তানের হক না আদায় করেন, পিতা মাতার হক আদায় পাবেন না। সন্তান